আমাদের সাথে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে পরিচালক তিনি কথা বলেছিলেন, তাকে আমরা অবগত করেছিলাম। তো তিনি আসলে তার অপারগতার জায়গা প্রকাশ করেছেন এবং তিনি আসলে আমাদের কাছেও বলেছেন যে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যেন ভয়েস রেজ করি এবং যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন অতি দ্রুত এটা হস্তক্ষেপ করে এবং যে ফ্যাসিলিটিসগুলো দরকার সেই ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করে। এবং এখন আমাদের যে দাবিগুলো, এখন ডিরেক্টলি আমাদের দাবিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্রিক। এখন মিনিস্ট্রিকেই এটা দেখতে হবে এবং মিনিস্ট্রিকেই টোটালি এটার দায়িত্ব নিয়ে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো আমরা এটা অপেক্ষায় আছি যে বরিশালবাসী দেখছেন যেখানে বরিশালের সাধারণ মানুষ রাস্তা নেমে এসেছে, গত 4 দিন যাবত তারা অবস্থান করছে, প্রতিবাদ মিছিল করছে এবং তারা কিন্তু ভয়েস রেজ করতেছে। এখানে যারা আছে সবাই ভুক্তভোগী, তারা প্রত্যেকে গিয়ে ভোগান্তির শিকার এখানে এসেছে। তো আমরা চাচ্ছি অতি দ্রুত এই ভোগান্তির অবসান হোক। শেরেবাংলায় পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি আছে যেগুলো দিয়ে আমাদের রোগ নিরাময় করা যায়, বাট ওই যন্ত্রপাতি সঠিক ব্যবহার হচ্ছে না কারণ পর্যাপ্ত দক্ষ লোক নাই। এবং আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে সেই বিষয়টাও গিয়ে ওখানে ওইভাবে দেখছে না। কারণ একটা স্বাস্থ্যক্ষেত্রে যদি পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে না থাকে সেক্ষেত্রে সেবাটা আসলে রুগী কোথায় এসে নেবে। এবং তৃতীয় আমাদের যে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আছে ওখানে, সেই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট যে একটা অ্যাম্বুলেন্স এখান থেকে হয়তো বা পটুয়াখালী গেছে, পটুয়াখালী থেকে আবার সেই একই অ্যাম্বুলেন্সে বরিশাল ফিরতে পারবে না। অ্যাম্বুলেন্স আপনার ওখান থেকে আবার নতুন করে নিয়ে আসতে হবে। এই যে সিন্ডিকেটগুলো চলতেছে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। একটা রোগী যখন অসুস্থ হয়ে পড়ছে ওখানে গাড়ির ব্যবস্থা সুব্যবস্থা নেই, এক্ষেত্রে সমস্যা হচ্ছে। তারপর ড্রাইভার হচ্ছে 2 জন, এছাড়া পরিবেশের অবস্থা ওষুধ বাহির থেকে আনতে হয়, এইসব অনেক ধরনের সমস্যা। শেরেবাংলা মেডিকেল হসপিটালে আমরা যেখানে ট্রিটমেন্ট নিতে যাই তারা অধিকাংশই আমরা দেখা যায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। তো সেইখানে গিয়ে আমরা আমাদের পর্যাপ্ত সেই সেবাটা আমরা পাই না। এর জন্য আমাদের আন্দোলন, আমরা সেখানে বিভিন্ন রকম অনিয়মের শিকার হই, বিভিন্ন রকম আমরা ভুক্তভোগী হই, বিভিন্ন দুর্নীতির ভুক্তভোগী হই। এই জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি করতেছি বিগত 4 দিন যাবত।